আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩ অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনকমন দুটি সৃজনশীল সমাধান করব। এই প্রশ্নগুলো তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সুবিধার জন্য ক্লাস নোটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নোটটি ডাউনলোড করে নেবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, ১ নং প্রশ্নে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন। ক নম্বর প্রশ্ন, x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক নাম্বার প্রশ্ন, x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, অর্থাৎ আমরা লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স। এবার আমরা সাজিয়ে লিখব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। এখন খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে বলছে a ইকুয়াল 0, m ইকুয়াল 4 এবং n ইকুয়াল 10 হলে b⁵ প্লাস c⁵ এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল n। যেহেতু a ইকুয়াল 0, m ইকুয়াল 4 এবং n ইকুয়াল 10, তাহলে অতএব আমরা লিখতে পারি b প্লাস সি ইকুয়াল 4 এবং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 10। তাহলে এটি ১ নং সমীকরণ, এটি ২ নং সমীকরণ। এবার প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নে বলছে b⁵ প্লাস c⁵ এর মান নির্ণয় করো। তাহলে b⁵ প্লাস c⁵ এর মান সরাসরি নির্ণয় করা যায় না, এজন্য আমাদের প্রয়োজন হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, যেটি আমরা অলরেডি পেয়ে গেছি। এর সাথে আমাদের আরও মান প্রয়োজন হবে b³ প্লাস c³ b³ প্লাস c³ এর মান নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম বিসি এর মান নির্ণয় করতে হবে। এজন্য আমরা সমীকরণ ১কে বর্গ করব। তাহলে আমরা লিখি যে সমীকরণ ১কে বর্গ করে পাই। অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার, বা আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc ইকুয়াল 16, বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 10 প্লাস 2bc ইকুয়াল 16, বা 2bc সমান আমরা লিখতে পারি 16 মাইনাস 10, বা 2bc সমান 6, বা bc সমান 6/2। অতএব bc সমান 3। তাহলে যেহেতু আমরা বিসি এর মান নির্ণয় করে ফেলেছি, এখন আমরা b³ প্লাস c³ এর মান নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা b³ প্লাস c³ এর মান নির্ণয় করি। এজন্য
আমাদের সমীকরণ 1কে ঘন করতে হবে। তাহলে সমীকরণ 1কে ঘন করে পাই, অর্থাৎ বি প্লাস সি হোল কিউব সমান 4 কিউব, বা আমরা লিখতে পারি যে বি কিউব প্লাস সি কিউব প্লাস 3bc ইন্টু বি প্লাস সি ইকুয়াল 64। এবার আমরা মান বসিয়ে দেব। তাহলে বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু বিসি এর মান 3 ইন্টু বি প্লাস সি এর মান 4 সমান 64, বা বি কিউব প্লাস সি কিউব প্লাস, এখানে হিসাব করলে আমরা পাই 36 ইকুয়াল 64, বা বি কিউব প্লাস সি কিউব সমান 64 মাইনাস 36। তাহলে অতএব বি কিউব প্লাস সি কিউব সমান 28। তাহলে এটি হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবার সমীকরণ 2কে সমীকরণ 3 দ্বারা গুণ করে হিসাব করলে আমরা b⁵ প্লাস c⁵ এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি যে সমীকরণ 2কে সমীকরণ 3 দ্বারা গুণ করে পাই। 2 নং সমীকরণে ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 3 নং সমীকরণ হচ্ছে বি কিউব প্লাস সি কিউব সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 10, বি কিউব প্লাস সি কিউবের মান 28, বা তাহলে বি স্কোয়ার দ্বারা আমরা বি কিউব প্লাস সি কিউবকে গুণ করলে পাই b⁵ প্লাস বি স্কোয়ার সি কিউব প্লাস সি স্কোয়ার দ্বারা বি কিউব প্লাস সি কিউবকে গুণ করলে পাই বি কিউব সি স্কোয়ার প্লাস c⁵ ইকুয়াল 280, বা b⁵ প্লাস c⁵কে আমরা সামনে লিখব প্লাস বি কিউব সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি কিউব সমান 280, বা b⁵ প্লাস c⁵ প্লাস, এখান থেকে বি স্কোয়ার সি স্কোয়ার কমন যায়, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম, কমন নিলে আমরা পাই বি প্লাস সি ইকুয়াল 280, বা b⁵ প্লাস c⁵ প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা লিখতে পারি বিসি হোল স্কোয়ার ইন্টু বি প্লাস সি ইকুয়াল 280, বা b⁵ প্লাস c⁵ প্লাস বিসি এর মান 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু বি প্লাস সি এর মান 4 ইকুয়াল 280, বা b⁵ প্লাস c⁵, তাহলে এই অংশের হিসাব করলে আমরা পাই 36 ইকুয়াল 280, বা b⁵ প্লাস c⁵ ইকুয়াল 280 বিয়োগ 36। তাহলে অতএব b⁵ প্লাস c⁵ সমান 244। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় মান অর্থাৎ আনসার। তাহলে আশা করি তোমরা 1-এর খ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। দেখো, গ নং প্রশ্নে বলছে m = 0 হলে প্রমাণ করো যে
বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ab ইকুয়াল 1/4। অর্থাৎ এই প্রমাণের অংশটা আমাদের অনুশীলনীর ম্যাথের মতো, কিন্তু এই মানটা অনুশীলনীর মান থেকে একটু ভিন্ন। তাহলে এখান থেকে আগে আমাদের অনুশীলনীর মানের ফরম্যাটে নিয়ে আসতে হবে। অর্থাৎ গ নং প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল এম। তাহলে আমরা বলতে পারি যে অতএব a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান নির্ণয় করে নিতে পারি। তাহলে লিখি আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে এখন a প্লাস বি প্লাস সি ইকুয়াল আমরা জানি 0। তাহলে 0 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এই মানটা, তাই তো? তাহলে বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। তাহলে অতএব আমরা লিখতে পারি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। তাহলে এখন আমরা বাম পক্ষ থেকে হিসাব করে খুব সহজেই এই রেজাল্টে নিয়ে আসতে পারবো। তাহলে চলো আমরা বাম পক্ষটা হিসাব করি। তাহলে বাম পক্ষ সমান বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ab। তাহলে এখান থেকে আমরা 1/12 কমন নিতে পারি। 1/12 কমন নিলে আমরা পাই বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বিসি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই সিএ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এবি। যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে m ইকুয়াল 0, তাহলে আমরা a প্লাস বি প্লাস সি ইকুয়াল বলতে পারি 0। অর্থাৎ বি প্লাস সি ইকুয়াল আমরা বলতে পারি মাইনাস এ, সি প্লাস এ ইকুয়াল আমরা বলতে পারি মাইনাস বি, এ প্লাস বি ইকুয়াল আমরা বলতে পারি মাইনাস সি। তাহলে এই মানগুলো আমরা এখন এখানে বসিয়ে দেব। তাহলে মান বসিয়ে দিলে আমরা পাই মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই বিসি প্লাস মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই সিএ প্লাস মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। তাহলে 1/12 সমান আমরা হিসাব করলে পাই এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সিএ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এবি। এখানে আমাদের লসাগু হবে এ বি সি, আর লবে আমরা হিসাব করলে পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। যেহেতু
আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc নির্ণয় করছি, তাহলে এর পরিবর্তে আমরা 3abc বসাই দিব। আর 1/12 কে আমরা লিখতে পারি 1/4 ইন্টু এখানে লিখতে পারি 3abc, তাহলে ইকুয়াল 1/4 ইন্টু, তাহলে লবে হচ্ছে কি 3abc, আর এখানকার 1/3 এটা হরের সাথে গুণ হয়ে যাবে 3abc। তাহলে 3abc বাদ গেলে আমরা পাই 1/4। তাহলে এটি ছিল আমাদের ডান পক্ষ। যেহেতু আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাই ফেলছি, তাহলে আমরা লিখতে পারি যে অতএব b প্লাস c হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস c প্লাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ab ইকুয়াল 1/4। যেহেতু এটি প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 1-এর গ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব। দেখো 2 নং প্রশ্নে বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল n এবং y স্কোয়ার ইকুয়াল 11 প্লাস রুট ওভার 120। ক নং প্রশ্নে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তাহলে ক নং প্রশ্ন 4p স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার প্লাস 4q মাইনাস 1। এখানে এই অংশটা থেকে আমরা মাইনাস কমন নিব, তাহলে 4p স্কোয়ার মাইনাস কমন নিলে আমরা পাই প্লাস 4q স্কোয়ার মাইনাস 4q প্লাস 1। এখন ব্র্যাকেটের ভিতরের অংশটি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র যায়, তো যার কারণে আমরা এটাকে লিখতে পারি 2q হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q ইন্টু 1 প্লাস 1। তাহলে 4p স্কোয়ারকে আমরা লিখতে পারি 2p হোল স্কোয়ার মাইনাস এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ 2q মাইনাস 1 হোল স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে আমরা লিখতে পারি 2p প্লাস 2q মাইনাস 1 ইন্টু 2p মাইনাস 2q মাইনাস 1। 2p প্লাস 2q মাইনাস 1 ইন্টু 2p মাইনাস 2q প্লাস 1। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। এবার খ নং প্রশ্ন। খ নং প্রশ্নে বলছে c ইকুয়াল 0, m ইকুয়াল 3 এবং n ইকুয়াল 5 হলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। খ নং প্রশ্নে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল n। যেহেতু c ইকুয়াল 0, m ইকুয়াল 3 এবং n ইকুয়াল 5, অতএব a প্লাস b ইকুয়াল 3 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 5। তাহলে এটি 1 নং সমীকরণ, এটি 2 নং সমীকরণ। এখানে আমাদের a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে বলছে, যার কারণে আমাদের ab এর মান প্রয়োজন হবে। এজন্য আমরা সমীকরণ 1কে বর্গ করব। সমীকরণ 1কে
বর্গ করে পাই। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 3a²। আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 9, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 5 প্লাস 2ab ইকুয়াল 9, বা 2ab ইকুয়াল 9 মাইনাস 5, বা 2ab ইকুয়াল 4। অতএব ab ইকুয়াল 2। যেহেতু আমরা ab এর মান পেয়ে গেছি, এখন আমরা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে পারবো। এখন সমীকরণ 1কে ঘন করে হিসাব করলেই আমরা a কিউব প্লাস b কিউবের মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি যে সমীকরণ 1কে ঘন করে পাই, অর্থাৎ a প্লাস বি হোল কিউব ইকুয়াল 3 কিউব, বা আমরা এটির মান নির্ণয় সূত্র থেকে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল 27, বা a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু ab এর মান 2 ইন্টু a প্লাস বি এর মান 3 সমান 27, বা a কিউব প্লাস বি কিউব প্লাস, এখানে হিসাব করলে আমরা পাই 18 ইকুয়াল 27, বা a কিউব প্লাস বি কিউব ইকুয়াল 27 মাইনাস 18। অতএব a কিউব প্লাস বি কিউব ইকুয়াল 9। তাহলে আনসার 9। তাহলে আশা করি তোমরা সমাধানটি সবাই বুঝতে পারছো। তোমরা চাইলেও প্রদত্ত রাশি দিয়েও হিসাবটা করতে পারো। তাহলে এখন আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। দেখো, গ নং প্রশ্নে বলছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7 এর মান নির্ণয় করো। প্রশ্নটা দেখে পুরো মাথা ঘুরে যাওয়ার মতো একটা অবস্থা, কারণ এই রকম মান নির্ণয় তো কখনো করিনি। অর্থাৎ এখানে ওয়াই কিউব দিছে, আবার এখানে 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7, তাহলে কিভাবে সম্ভব? একটু মাথা খাটাও দেখি। দেখো, গ নং প্রশ্নে বলছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7 এর মান নির্ণয় করো। তাহলে প্রশ্ন দেখে তো পুরো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, কারণ এইরকম মান তো কখনো নির্ণয় করিনি। এখানে বলছে যে ওয়াই কিউব প্লাস দিয়ে আবার এখানে লিখছে যে 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7, তাহলে কিভাবে সম্ভব? একটু মাথাটা খাটাও। ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো দেখি কি হয়। তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে আমরা পাই ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7, অর্থাৎ 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5। তার মানে আমাদের এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা খুব সহজেই মানটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ গ নং সমাধান দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 11 প্লাস রুট ওভার 120, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল 11 প্লাস, আমরা এটাকে এভাবে লিখতে পারি 4 ইন্টু 30। তাহলে 30কে আমরা 5 ইন্টু 6 আকারে লিখতে পারি, আর 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়, আর 4কে রুট করলে কত হয়? 2 হয়। অর্থাৎ এখানে আমরা
এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফরম্যাট নিয়ে আসতে পারবো, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল তাহলে 6 প্লাস 5 প্লাস তাহলে 2 ইন্টু রুট ওভার 6 ইন্টু 5, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট 6 হোল স্কোয়ার প্লাস 2 রুট 6 ইন্টু রুট 5 প্লাস রুট 5 হোল স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি রুট 6 প্লাস রুট 5 হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে স্কোয়ার বাদ যাবে, আমরা লিখতে পারি যে ওয়াই ইকুয়াল রুট 6 প্লাস রুট 5। এবার আমরা 1/y এর মান নির্ণয় করব। তাহলে 1/y ইকুয়াল 1 ডিভাইডেড বাই রুট 6 প্লাস রুট 5। তাহলে এই অবস্থায় আমরা y এর মানের সাথে এই মানটা কখনোই যোগ বিয়োগ করতে পারবো না, যার কারণে আমাদের হরে 1 নিয়ে আসতে হবে। হরে 1 নিয়ে আসার কারণে আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে অর্থাৎ রুট 6 প্লাস রুট 5, এই একই মান অর্থাৎ রুট 6 আর রুট 5কে আমাদের এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এর বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করব। ঠিক একইভাবে যেহেতু এই অংশটা আমরা বাড়তি গুণ করছি, যার কারণে এটা আমরা লবে লিখে দেব। তাহলে এবার হিসাব করব 1 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল রুট 6 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই রুট 6 হোল স্কোয়ার মাইনাস রুট 5 হোল স্কোয়ার, বা 1/y ইকুয়াল রুট 6 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 6 মাইনাস 5। অতএব 1/y ইকুয়াল রুট 6 মাইনাস রুট 5। তাহলে যেহেতু আমরা y এবং 1/y এর মান পেয়ে গেছি, এখন আমরা বাকি হিসেবটা করতে পারবো। তাহলে এখন y⁵ প্লাস 1/y⁵ এর মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমে y² প্লাস 1/y² এর মান নির্ণয় করতে হবে এবং y³ প্লাস 1/y³ এর মান নির্ণয় করতে হবে। আর উভয় ক্ষেত্রে আমাদের y প্লাস 1/y এর মান লাগবে। তাহলে y এর মান ছিল রুট 6 প্লাস রুট 5 প্লাস 1/y এর মান ছিল রুট 6 মাইনাস রুট 5। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাই 2 রুট 6। তাহলে এবার আমরা নির্ণয় করতে পারি y² প্লাস 1/y² ইকুয়াল y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1/y। তাহলে আমরা মান বসাই দেই 2 রুট 6 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 ইন্টু 6 মাইনাস 2, 24 মাইনাস 2 ইকুয়াল 22। এবার আমাদের y³ প্লাস 1/y³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটার সূত্র আমরা জানি y প্লাস 1/y হোল কিউব মাইনাস 3 ইন্টু y ইন্টু 1/y ইন্টু y প্লাস 1/y। তাহলে এবার মান বসাই দেই y প্লাস 1/y এর মান হচ্ছে 2 রুট 6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট 6। তাহলে এখানে 8 ইন্টু 6 রুট 6 মাইনাস 6 রুট 6। তাহলে আমরা লিখতে পারি 48 রুট 6 মাইনাস 6 রুট 6। তাহলে হিসাব করলে আমরা পাই 42 রুট 6। এখন আমরা মান দুটোকে গুণ করে দেব। তাহলে y² প্লাস
1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই কিউব সমান ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ারের মান ছিল 22 ইন্টু ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউবের মান হচ্ছে 42√6। এখন ওয়াই স্কোয়ার দ্বারা আমরা ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউবকে গুণ করে দিই, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করে দিই, তাহলে ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল, তাহলে এই মানটা আমাদের হিসাব করতে হবে। এখানে যেহেতু √6 আছে সেহেতু আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাকে গুণ করব, অর্থাৎ 22 এর সাথে গুণ করব 42, তাহলে 924√6। এখন আমরা লিখি ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5, তাহলে এখানে হিসাব করলে আমরা পাই প্লাস ওয়াই, আর এখানে হিসাব করলে আমরা পাই প্লাস 1 বাই ওয়াই। তাহলে এই অংশটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, ইকুয়াল 924√6, তাই তো? তাহলে এখন এই অংশটাকে আমরা পক্ষান্তর করব, বা ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল 924√6 মাইনাস ওয়াই প্লাস 1 বাই ওয়াই, বা ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল 924√6 মাইনাস, এর পরিবর্তে আমরা লিখতে পারি 2√6, তাহলে বা ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল 922√6। দেখো প্রশ্নে আমাদের ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7 এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাদের এখান থেকে একটা ওয়াই স্কোয়ার কমন নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ওয়াই স্কোয়ার আমরা কমন নিলে পাই ওয়াই কিউব প্লাস, তাহলে যেহেতু এখানে ওয়াই স্কোয়ার নেই, যার কারণে এখান থেকে যদি আমরা ওয়াই স্কোয়ার কমন নেই তাহলে আমাদের হরের পাওয়ারের সাথে +2 যোগ হবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7 ইকুয়াল 922√6। তাহলে যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। তোমরা যারা এই হিসাবটি বোঝো নাই তারা একটু খেয়াল করো, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এই মানটা ছিল, তাই তো? এখন এখান থেকে আমি একটা ওয়াই স্কোয়ার কমন নিব, তো যার কারণে আমার লবে একটা ওয়াই স্কোয়ার লাগবে, তাহলে আমি লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস, তাহলে লবে একটা ওয়াই স্কোয়ার লিখলাম, তাহলে হরে আমার ছিল ওয়াই টু দি পাওয়ার 5, তাহলে এর সাথে একটা ওয়াই স্কোয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7। তাহলে এখান থেকে আমরা যদি একটা ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে কমন নিলে আমরা পাই ওয়াই কিউব প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7। তাহলে আশা করি তোমরা এই হিসাবটা বুঝতে পারছো। তাহলে এই ছিল তোমাদের 2-এর গ নং প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে আমরা আরও 2টি সৃজনশীল সমাধান করব ইনশাল্লাহ। তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।